তৈরি করা হয় 4টা ভেনামের স্নেক ভেনাম দিয়ে ঘোড়াকে হাইপার ইমিউনাইজড করা হয়। হাইপার ইমিউনাইজড তারপরে হাইপার হইলে পরে ওখান থেকে ভেনাম না হয়, প্লাজমা নেওয়া হয় ঘোড়া থেকে। হ্যাঁ, প্লাজমাটাকে কনসেন্ট্রেট করা হয়, পিউরিফাইড করা হয়, এবং ওইটা থেকে ওই প্লাজমা থেকে আবার সিরাম বের করে সিরামটাকে কি করা হয়, লাইফোলাইজড করা হয়। তার মানে ওটাকে ফ্রোজেন স্টেটে হাই ভ্যাকামে লাইফোলাইজড পাউডার করা হয়। পাউডারটা তখন অ্যাম্পেলে ঢুকানো হয়, অ্যাম্পেল করা হয়, তৈরি হয়। হ্যাঁ, প্রতি অ্যাম্পেলে থাকে 6 to 8 মিলিগ্রাম পলিভ্যালেন্ট, প্রতি ভ্যালুমের 6 to 8 মিলিগ্রাম অফ ভেনাম আছে। কেমন? আর হাফ লাইফ হচ্ছে 90 আওয়ার্স। প্রতিটা মানে ইয়ার যখন ভেনাম দিয়ে চিকিৎসা করবো, এটা হাফ লাইফ হচ্ছে 90 আওয়ার্স থাকে। আর এটাকে আমরা টেস্ট ডোজ ব্যবহার করবো না। টেস্ট ডোজ ব্যবহার করার অপশন দেওয়া যায় যে এটা পুয়ার ইন্ডিকেটর, তেমন একটা অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন তেমন একটা ভালো ইন্ডিকেটর দেয় না, বরং প্রিসেন্সিটাইজ করে ফেলে পেশেন্টকে। আগে থেকে সেন্সিটাইজ করে ফেলে রিঅ্যাকশন আরো বেশি হতে পারে। কেমন? একবারেই ইয়াটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, পলিভ্যালেন্ট অ্যান্টিভাইরালটা একবারেই ইনজেক্ট করা হয়। হ্যাঁ, একবারে মানে টেস্ট ডোজ করা হয় না, টেস্ট করা হয় না। তাহলে যদি আমরা কি করব, এটা যে হয়েছে অ্যানভেনোমাস হয়েছে, কিভাবে বুঝবো এটা যে স্নেক পয়জনাস স্নেক এবং অ্যানভেনোমাস হয়েছে? বুঝবো কিভাবে? যদি এই বিটেন লিমটা অর্ধেকের বেশি ফুলে যায়, কেমন, অথবা দ্রুত সোয়েলিং হয়, অথবা অর্ধেকের বেশি ফুলে যায় কয়েক ঘন্টার মধ্যে আর কি, অথবা দ্রুত ফুলে যায়। হ্যাঁ, অথবা যদি কোনো জয়েন্ট ক্রস করে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, তাহলে বুঝবো যে এখানে অ্যানভেনম হয়েছে। হ্যাঁ, এটা ভেনোমাস স্নেক এবং অ্যানভেনম হয়েছে। হ্যাঁ, তাহলে কিভাবে বুঝবো? যদি অর্ধেকের অ্যাটলিস্ট অর্ধেকের মতো লিম যদি হয়, সোয়েলিং হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে, টর্নিকুট ব্যবহার ছাড়া, টর্নিকুট ব্যবহার করার অর্ধেকের বেশি সোয়েলিং হয়েছে, দ্রুত সোয়েলিং হয়, খুব তাড়াতাড়ি সোয়েলিং হচ্ছে, অথবা একটার বেশি জয়েন্ট এক্সিড করেছে, চলে গেছে সোয়েলিং, তাহলে বুঝবো যে এটা অ্যানভেনোমাস হয়েছে। কেমন? এটাকে বিষাক্ত সাপে বিষক্রিয়া হয়েছে বুঝবো। কেমন? জি স্যার। আর যদি সেভারাল আওয়ার্স যদি যায় সোলেটে সেভারাল আওয়ার্স, তাহলে এটা অ্যানভেনোমাস গুড সাইন না। কেমন? সেভারাল মানে এটা কালার দিয়ে বোঝা যাবে। In case of viper bites, incoagulable blood and evidence of spontaneous bleeding from the gum will indicate envenomous. আবার যদি হয় viper bite কি হবে, হেমোরেজিক না, কাজে যদি ইনকোগুলেবল ব্লাড দেখা যায় ব্লাড ক্লট হচ্ছে, যে উজিং হচ্ছে, কিন্তু ব্লাড ক্লটেড না, উজিং হচ্ছে। হ্যাঁ, অথবা গামে যদি স্পন্টেনিয়াস ব্লিডিং দেখা যায়, তাহলে আমরা বুঝবো অ্যানভেনোমেশন হচ্ছে। কেমন? আমরা কিভাবে অ্যানভেনোমেশন হচ্ছে এটা বুঝবো তো। এবার আমরা দেখি ডোজ কতটুকু। কেমন? আমরা ডোজ কতটুকু দিব এর জন্য, স্নেক বাইটে ভেনোমাস মানে জন্য এফেক্টের জন্য, বডিতে যদি হয় অ্যানভেনোমেশন হয়, তাহলে আমরা কতটুকু দিয়ে পিএভি দিয়ে আমরা চিকিৎসা করব। ওকে, অ্যানভেনোমেশনের জন্য আমরা অ্যাকর্ডিং টু সিমটম আমরা দিব, ডোজটা শিডিউল করব। কেমন? ডোজটা শিডিউল করব, ডোজটা ঠিক করবো কিভাবে? অ্যাকর্ডিং টু সিমটমস আমরা 3 ভাগে ভাগ করব: মিনিমাল সিমটমস, মডারেট সিমটমস, আর হচ্ছে সিভিয়ার সিমটমস। কেমন? এই দেখো মিনিমাল সিমটমস। মিনিমাল সিমটমস কি হবে? লোকাল সোয়েলিং থাকবে, হ্যাঁ, বাট নো সিস্টেমিক রিঅ্যাকশন। মিনিমাল সিমটমস থাকবে, লোকাল রিঅ্যাকশন থাকবে, কিন্তু সিস্টেমিক কোনো সিমটম থাকবে না, সেটা হলো মিনিমাল। এইরকম যদি কেসটা হয়, কেসটা আসে, তাহলে আমরা
5 ভাইল 5 ভাইল দিব, কেমন? 5 ভাইল দিয়ে চিকিৎসা করবো, ওকে? জি স্যার আমরা জি 5টা স্যার ভাইল দিব, হ্যাঁ। আর মডারেটে আমরা কি করব? সোয়েলিং প্রগ্রেসিং, যদি সোয়েলিংটা প্রগ্রেসিং বিয়ন্ড সাইট অফ বাইট, যেখানে সাপে কামড় দিয়েছে, সাপে মানে করেছে, বাইট করেছে, ওইটার থেকে যদি আরো বেশি যায় উইথ সিস্টেমে, এবং যদি সিস্টেমিক রিঅ্যাকশন থাকে, তাহলে আমরা সেখানে মডারেট কেসে আমরা চিকিৎসা দিব আমরা 10 ভাইল। তাহলে সোয়েলিং প্রগ্রেসিং বিয়ন্ড দি সাইট উইথ সিস্টেমিক রিঅ্যাকশন যদি হয়, সেখানে আমরা দিব 10 ভাইল। ক্লিয়ার? ক্লিয়ার? ওরা জি স্যার কথা বলবো তো, কথা বলবো, নেটওয়ার্ক ইয়েস বলবো, আর না বললে নেটওয়ার্ক স্লো স্যার কথা ধীরে ধীরে রিপিট করবো। শুধু কি আছে সিভিয়ার, সিভিয়ারে কি করবো? মার্ক লোকাল রিঅ্যাকশন হবে, মানে ওই বাইটে মার্ক ব্লিচার হয়, গ্যাংগ্রিন হয়, কিংবা খুব বেশি সোয়েলিং হয়, হ্যাঁ, ইরিমা হয়, এগুলো তো সিভিয়ার ফর্মে থাকবে। ভাল লোকাল রিঅ্যাকশন থাকবে, আর সিভিয়ার সিমটম থাকবে। সিমটম গুলো, সিস্টেমিক সিমটম গুলো সিভিয়ার হবে, সেই ক্ষেত্রে আমরা 10 থেকে 15টা ভাইল দিব। ক্লিয়ার হচ্ছে? জি ক্লিয়ার স্যার কি? 3 ভাগ জি কি স্যার কি বলতো একজনে, বলতো? স্যার মিনিমাম সিমটম মিনিমাল গুলোর স্যার জন্য এক ডোজ হবে, মডারেট সিমটমের জন্য এক রকমের ডোজ হবে, সিভিয়ার সিমটমের জন্য এক ধরনের ডোজ হবে। ক্লিয়ার? জি স্যার এবার আসো, চিলড্রেন রিকোয়ার দি সেম ডোজ এন্ড অ্যাডাল্ট। চিলড্রেন এবং অ্যাডাল্টে একই ডোজ হবে, কেমন? লাইপোলাইট পাউডার ইজ ডাইলুটেড ইন 500 ml distilled water or normal saline and infused over a period of 1 hour. এই লাইপোলাইট পাউডার যে অ্যাম্পুলটা আমরা কি করব? 500 ml ডিস্টিলড ওয়াটারে নিব। ওই যে আমরা করে নিব, তার কয় ডোজ লাগবে, মাইল্ড মডারেট অনুসারে ডোজটা ঠিক করে নিব। যেই কয়েকটা অ্যাম্পুল লাগে, আমরা এই একটা অ্যাম্পুল গুলোকে আমরা 500 ml ডিস্টিল ওয়াটার বা নর্মাল স্যালাইনের করে ডাইলিউট করে ইনফিউজ করব 1 ঘন্টার মধ্যে। বুঝছো? হ্যাঁ, জি স্যার আচ্ছা। তাহলে আমরা ইন নিউরোটক্সিক পয়জনিং a second dose of 10 vial should be given after 1 hour. নিউরোটক্সিক যে আছে, নিউরোটক্সিক কি স্নেক কি কি আছে? নিউরোটক্সিক স্যার স্নেক, স্যার হ্যাঁ, স্যার ক্লোপ্রিন, স্যার কুপ্রা, ক্রেট, এগুলো না, এগুলো নিউরোটক্সিক না। জি স্যার কুব্রা, ক্রেট, এগুলা এইখানে আমরা দিব সেকেন্ড ডোজ দিব আফটার 1 আওয়ার, কেমন? নিউরোটক্সিক সেকেন্ড ডোজ অফ 10 ভাইল আফটার 1 ঘন্টা পরে 10টা ভাইল আবার দিব, কেমন? নিউরোটক্সিক পয়জনিং এর ক্ষেত্রে। ইন কেস অফ হেমোটক্সিক পেশেন্ট, যদি হেমোটক্সিক পেশেন্ট, হেমোটক্সিক কোনটা? হেমোটক্সিক বাইরে স্যার ভাইপার যদি হয়, ইনিশিয়াল ডোজ অফ অ্যান্টিসিরাম উইল বি নিউট্রালাইজিং আনবাউন্ড ফ্রি ফ্লোয়িং ভেনাম। হেমোটক্সিক যে ইনিশিয়াল আনবাউন্ড নিউট্রালাইজিং থাকে আর কি, ফ্রি ভেনাম থাকে ইয়াতে, কেমন? আর স্যার the liver requires 6 hours to restore clotting factors. হ্যাঁ, as such patient will not require further polyvalent antivenom for 6 hours after the first dose. বুঝছো নি কথাটা? জি ইয়াতে স্যার মানে 6 ঘন্টা লাগবে স্যার মোর ক্লথিং তা হতে লাগবে, কেন স্যার লাগবে? যেহেতু হেমোটক্সিক যদি পেশেন্ট হয়, কেমন? হেমোটক্সিক সেখানে কি হবে? ব্লিডিং টাইম, ক্লোটিং টাইম প্রলং হয় না? প্রলং হয় কি না? জি স্যার ব্লিডিং জি স্যার প্রলং হয়, তাহলে লিভার অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া হইলো, দিয়ে দেওয়ার পরে এটা নিউট্রালাইজ হওয়ার পরে যে ক্লোটিং ফ্যাক্টর গুলো তৈরি করে কে? লিভার তৈরি হইতে 6 ঘন্টা সময় নেয়, কেমন? কথা জি বোঝা স্যার গেছে? যেহেতু ভেনাম আমি দিয়ে দিছি, অ্যান্টিভেনাম দিয়ে দিছি, তাহলে 6 ঘন্টা পর্যন্ত আর তার লাগবে না, কি পলিভার অ্যান্টিভেনাম লাগতেছে না, কেমন?
6 ঘন্টা পর আমি দেখবো যে ব্লিডিং টাইম ক্লোটিং টাইম দেখবো, এইটা লাগলে দিব, কারণ লিভার অলরেডি 6 ঘন্টা সময় লাগে তার ক্লোটিং ফ্যাক্টর তৈরি করতে। বুঝা গেছে? এই জন্য 6 ঘন্টার মধ্যে আর জি সেকেন্ড স্যার। ডোজ লাগবে না। বুঝা গেছে? হ্যাঁ, আর জি স্যার। জি স্যার। ভাইপার বাইটে 1 ঘন্টা পরে রুটিন দিয়ে আমরা 10 ভাইল দিব। ভাইপার না, ইয়াতে কলুব্রিনে, নিউরোটক্সিকে। কেমন? কলুব্রিন বা কোবরা জি বাইটে স্যার। আমরা 1 ঘন্টা পরে জি স্যার। সেকেন্ড ডোজ দিব 10 ml। আর ভাইপার বাইটে হেমোটক্সিন, এটা তোমার ব্লিডিং টাইম ক্লোটিং প্রলংড হয়, এবং আমি ভ্যানাম দেওয়ার পরে এই যে ক্লোটিং ফ্যাক্টর আবার রেস্টোর, যেহেতু এখন টক্সিটি নিউট্রালাইজ হয়েছে, তাহলে ক্লোটিং ফ্যাক্টর গুলা তৈরি করবে লিভার। কেমন? এটা তৈরি করতে 6 ঘন্টা সময় লাগে। 6 ঘন্টা পরে দেখবো আমি যে এটা ক্লোটিং ফ্যাক্টর তৈরি করছে, মানে ব্লিডিং বন্ধ হয়েছে, না হইলে তাহলে আবার দিব। কথা বোঝা গেছে নি? এই জন্য সেকেন্ড ডোজ 6 ঘন্টার মধ্যে আর লাগে না। এটার একটা, তাহলে আমরা তাহলে ইয়াতে ডোজটা কি হবে আমরা জানলাম, কার জন্য কি হবে, কোলুগ্রিন বাইটের জন্য কি হবে, ভাইপার বাইটের জন্য কি হবে জানলাম না? হ্যাঁ, জি স্যার। জি সিম্পটম স্যার। অনুসারে মিনিমাল, মডারেট এবং সিভিয়ার। এবার একটা ভাইপার বাইটে তোমার কতক্ষণ আমি দিব এই অ্যান্টিভেনাম দিব, এটার জন্য একটা টেস্ট আছে, এটাকে বলা হয় 20 মিনিট ব্লাড ক্লোটিং টেস্ট। 20 মিনিট ব্লাড, আমি 20 মিনিট ধরে ব্লাডটাকে রাইখা দিব, রাইখা দেখবো যে ক্লট হচ্ছে কিনা। এটার নাম হচ্ছে 20 মিনিট ব্লাড। দেখা যদি ক্লট হয় তাহলে কি বোঝা গেল যে তার বিষক্রিয়া বন্ধ হয়ে আসছে, তাই না? জি স্যার। অ্যান্টিভেনামের কারণে বিষক্রিয়া বন্ধ হয়ে আসছে। আর যদি ক্লট না হয় তাহলে মনে করো না, এখনো বিষক্রিয়া আছে, এবং ইয়া অ্যান্টিভেনাম দিয়ে যেতে হবে, তাই জি তাই স্যার। তো? যতক্ষণ পর্যন্ত জি ক্লট স্যার। হয়ে সেটেল না হয় ততক্ষণ পর্যন্ত দিয়ে যেতে হবে। এটাকে বলা হয় একটা টেস্টের নাম হচ্ছে 20 মিনিট ব্লাড ক্লোটিং টেস্ট। এবার আসো তোমার 20 মিনিট ব্লাড ক্লোটিং টেস্ট কিভাবে করা হয়। প্রথমে আমরা কয়েক এমএল ফ্রেশ ভেনাস ব্লাড নিব। কেমন? নিয়ে একটা ড্রাই গ্লাস টিউবে নিব, এটা আনডিস্টার্ব রাখবো, রেখে আমরা এটাকে কাজ করবো, আস্তে কাজ করব। কেমন? যদি কাজ করে দেখার পরে 20 মিনিট রাখার পরে, কাজ করে 20 মিনিট রেখে কাজ করে 20 মিনিটে তো নর্মালি ক্লোটিং টাইম কত? ক্লোটিং টাইম কত স্যার। নর্মালি? স্যার 5 কোডিং তো মিনিট, স্যার তাই তো? 4 থেকে 6 মিনিট ধরো। 5 মিনিট। হ্যাঁ, এইটা ধরো। কিন্তু জি স্যার। এইখানে 20 মিনিটের পরও যদি ক্লোটিং না হয় তাহলে বোঝা গেল যে এটা কি, এখন 20 কে আসছে স্যার। এটা তো ভাইপার বাইট, যেহেতু ক্লোটিং হয় নাই। ভাইপার বাইট হেমোটক্সিক, জি স্যার। প্রলং থাকে ব্লিডিং টাইম, ভাইপার বাইট, ঠিক না? তখন আমার কি করবো, জি যদি স্যার। না হয় তখন এইটা বোঝা যাবে, এটা দিয়ে বোঝা যাবে যে আবার আবার ডোজ রিপিট করতে হবে। জি এটা স্যার। এটা ডোজ রিপিটের জন্য এটা একটা টেস্ট। আবার ডোজ লাগবে কিনা ডিটারমাইন করার জন্য এটা একটা টেস্ট, 20 মিনিট ব্লাড ক্লোটিং টেস্ট। কথা বোঝা গেছে কি? একটা টেস্ট জি টিউবে, স্যার। ড্রাই টেস্ট টিউবে 20 মিনিট আনডিস্টার্ব, ডিস্টার্ব করলে হবে না। আনডিস্টার্ব বলতে এমনি তো লিকুইড ইয়ে হয়ে যেতে পারে, ইয়াগুলো ক্লোটিং ফ্যাক্টর গুলো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? তাহলে আনডিস্টার্ব রাখা, তারপরে 20 মিনিট পরে এটাকে আস্তে কাজ করবো। কাজ করে যদি দেখি যে ক্লট হয় নাই, এটা স্টিল লিকুইড, তাহলে বোঝা গেল যে এটা ভাইপার বাই। কেমন? এবং এখানে সেকেন্ড ডোজ লাগবে। ক্লিয়ার? জি স্যার। few milliliter of fresh banana blood is put in a clean dry glass tube and left undisturbed for 20 minutes and then gently tilted. Come on. If the blood is still liquid, it indicates viper bite. This test repeated every 6 hours for determining repeat dose requirement. আমরা 6 ঘন্টা পর পর এটা করতে থাকবো। কি কারণে? রিপিট ডোজ লাগবে কিনা, রিপিট ডোজ রিকোয়ারমেন্ট এটা দেখার জন্য। আমরা এই 6 ঘন্টা পর পর 20 মিনিট ব্লাড নিব, 20 মিনিট এইভাবে ইয়ে করবো, ডিল করবো, এইভাবে টেস্ট করবো, করে আমরা দেখবো যে এটা ক্লট হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে আবার ডোজ দিব। বুঝা গেছে? জি স্যার। জুবায়ের? জি স্যার। এবং আর যখন এই ক্লোটিং টাইমটা নর্মাল হয়ে যাবে তখন বোঝা যাবে যে তার সমস্যা ঠিক আছে স্যার। এটা এন্ড পয়েন্ট অফ থেরাপি, তার চিকিৎসা দেওয়ার ইয়েটা সময়সীমা মোটামুটি শেষ হয়ে ঠিক আসছে। আছে। কেমন? জি স্যার। স্যাটারডে আছে, এই যে দেখো
নর্মাল আমার এই কার্সারের দিকে দেখো, নর্মালাইজেশন অফ ক্লোটিং টাইম ইজ টেকেন অ্যাজ এন্ড পয়েন্ট অফ থেরাপি। যখন এরকম 6 ঘন্টা পর পর দেখতে দেখতে যেই পয়েন্টে এসে ক্লট করবে, ক্লোটিং টাইম নর্মাল হবে, নর্মাল ক্লোটিং টাইম পাওয়া যাবে, দেখা যায় ব্লাড নেওয়ার পর দেখা যায় 500 মিনিটের মধ্যে ক্লট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে থেরাপি দেওয়ার সময় প্রায় আমরা কাছে আসছে, তাই না, হয়ে গেছে। জি স্যার। তারপরে কি করবে, আফটার দ্যাট টেস্ট ডোজ ইজ ডান এট 12 hours interval for at least 40 hours to detect recurring envenoming. এরপরও আমরা যখন ক্লোটিং টাইম নর্মাল হয়েছে, এরপরও আমরা কি করবো, রিকার করে কিনা এটা দেখার জন্য, রিকার তো করতে পারে, এই জন্য আরো 48 ঘন্টা 12 ঘন্টা পর পর টেস্ট করবো। বুঝা গেছে? যদি এর মধ্যে জি স্যার। 48 ঘন্টার মধ্যে আর কোনো যদি টাইমটা যদি নর্মাল থাকে, ক্লোটিং টাইমটা, হ্যাঁ, তাহলে আমরা আর ডোজ লাগবে না। আর যদি নর্মাল এরপরেও যদি ক্লোটিং টাইম আবার ডিস্টার্ব হচ্ছে, আবার প্রলং হয়ে যাচ্ছে, তাহলে আবার ডোজ লাগবে। বুঝতে পারছো? বুঝা গেছে? তোমরা যদি আওয়াজ না করলে কি করে বুঝবো? বুঝা গেছে না? স্যার জি স্যার। আর জি স্যার বুঝা গেছে। রিপিট ডোজিং ইজ রিকোয়ার্ড ফর রিকারেন্স অফ সিস্টেমিক সায়েন্স। মানে ওই বলছে যে সিস্টেমিক সায়েন্স রিকার করলে রিপিট ডোজ লাগবে। যখন সিস্টেমিক সায়েন্স দেখা দেবে তখন রিপিট ডোজ লাগবে। তোমরা কি পেলাম? 20 মিনিট জি স্যার। 20 মিনিট ব্লাড প্রোটিন টেস্ট একজনে বলবা? জি স্যার। যতটুকু যতটুকু বুঝছো ততটুকুই বলো। আমি ইয়ে করতে চাই, দেখতে চাই তোমরা ফলো করতে স্যার হচ্ছে কিনা, ভাইপারে বুঝতেছি কিনা। স্যার, বলো। স্যার এটা স্যার মূলত স্যার স্যার ডোজটা ঠিক আছে কিনা স্যার, মানে যখন প্রথমে স্যার মানে 3 মিনিট যাবত এটা স্যার, এটা স্যার সেরাম ডেটিমেন্টে যাবো, আপনি দেওয়ার পরে স্যার আমরা দেখবো যে এটা কোনো স্যার রিয়েক্ট মানে স্যার এই 6 ঘন্টা পর নর্মাল হয় কিনা স্যার। যদি স্যার দেখা যায় ক্লটিং টাইমটা ঠিক আছে, মনে করুন স্যার থেরাপি ঠিক আছে, আপনার যদি তারপর দেখো যদি ক্লটিং টাইম থেরাপি ঠিক আছে হয় নাই বলবো স্যার না, আরো। আমরা তো ফার্স্ট ডোজ দিব যতটুকু লাগে, ফার্স্ট ডোজের যতটুকু, এটা মিনিমাল, মডারেট, সিভিয়ার সিমটম অনুসারে ফার্স্ট ডোজটা দিলাম। ফার্স্ট ডোজে পলিভার অ্যান্টিভেনাম দিলাম, কেমন? ফার্স্ট ডোজ দেওয়ার পরে আবার সেকেন্ড ডোজ লাগবে কিনা, থার্ড ডোজ লাগবে কিনা, ওটা দেখার জন্য 20 মিনিট ব্লাড প্রোটিন টেস্ট করবো। কারণ আমরা জানি জি যে স্যার। ইয়াতে ভাইপার বাইটে ব্লিডিং নাম প্রোটিন ভাইপারে বেশি স্যার হয়। তাহলে ওই বেশি থাকে যদি প্রথম আমি ইয়া করলাম টেস্ট টিউবে 20 ml কয়েক ml ভ্যানাস ব্লাড নিয়ে আর 20 মিনিট রাখা দিলাম, রাখা টিপ করে দেখলাম যে এটা ক্লট হচ্ছে কিনা। যদি ক্লট না হয় গ্লুকোজগুলো হলে বাইট বাই বাইট এবং ইয়া লাগবে, সেকেন্ড ডোজ লাগবে। কেমন? তারপরে জি স্যার। 6 ঘন্টা পরে আর কি, 6 ঘন্টা পরে। স্যার কারণ 6 ঘন্টার মধ্যে কিন্তু আমরা জানি যে 6 ঘন্টার সময় লাগে লিভার ইয়া করতে, ক্লটিং ফ্যাক্টর গুলা রেস্টোর করতে, তৈরি করতে, ঠিক আছে, আগের জায়গায় যাইতে। জি স্যার। এরপরে যদি এরপর এইভাবে 6 ঘন্টা পর পর দেখা দেখা যত ডোজ লাগে তত ডোজ দিব, যতক্ষণ পর্যন্ত না প্রোটিন টাইমটা নর্মাল হয়। কেমন? অতটা ডোজ লাগবে, অতবার লাগবে। এবং যখন প্রোটিন টাইমটা নর্মাল হবে তখন আমরা আরো 48 ঘন্টা 12 ঘন্টা পর পর এই টেস্টটা 20 মিনিট ব্লাড প্রোটিন টেস্ট করবো। করে যদি আর যদি রিকার না করে তাহলে লাগবে না, আর যদি রিকার করে তাহলে আবার ওই রিপিট ডোজ লাগবে। কেমন? এবং রিপিট ডোজটা জি স্যার। ইয়ে করা হবে কি দিয়ে, ওই যে রিপিট ডোজটা সিস্টেমিক সায়েন্সও পাওয়া যাবে। ক্লোটিং শোজ এম্বার কালার ফ্লুইড। ক্লোথিং ক্লোথিং শোজ এম্বার, ক্লোথিং এ আমরা এম্বার কালার ফ্লুইড, এম্বার কালার তো বুঝো, হুম, ওই ধানের ইয়াটা আছে না, না স্যার। গাছটা গাছটা সোনালী। শুকিয়ে যায়, সোনার এম্বার, ওই খড়ের কালার যেটা হয় আর কি, খড়ের যে সোনালী কালার। কালারটা, হ্যাঁ, এম্বার এম্বার কালার। ক্লোথিংটা সোনালী এম্বার কালার স্যার, কালার সোনালী কালার। পাওয়া যাবে, হুইচ বিকামস ইউলিশ নিডেল অন ড্রাইং, এবং শুকাইলে পরে এটা ইউলিশ নিডেলের মতো দেখা যাবে। ভ্যানম ওভার স্কিন উইল বি প্রেজেন্ট অ্যাজ ইউলু ক্রিস্টাল, এবং স্কিনের উপরে এটা ইউলু ক্রিস্টালের মতো দেখা যাবে। তাহলে আমরা ওই ক্লোথিং এ এম্বার কালার পরে ইউলু নিডেল পাবো এবং স্কিনে ইউলু ক্রিস্টাল পাবো। কেমন? ভ্যানম স্প্রেডস র্যাপিডলি জি থ্রো স্যার।
সাবকিউটেনিয়াস এরিউলার স্পেস দিয়ে ভেনাম চলে যায়, যার জন্য পয়জনাস স্নেকস হ্যাভ টু অর occasionally one fang mark. পয়জনাস স্নেকে করাতে পয়জনিক স্নেক যদি হয় তাহলে আমরা দুইটা বা একটা ফ্যাং মার্ক পাবো। ক্লিয়ার? বুঝছো? স্যার স্যার পয়জনাস স্নেকে আমরা যেখানে অ্যাট দি সাইট অফ বাইটে কটা ফ্যাং মার্ক বা দুটো টিক মার্ক পাবো? স্যার দুইটা বা একটা ট্যাঙ্ক মার্ক স্যার ফ্যাং মার্ক পাওয়া যাবে জি স্যার পয়জনাস যদি স্নেক হয়। একটা পাওয়া যাবে কখন? একটা পাওয়া যাবে কখন? দুইটা তো পাওয়া যাবে যখন না। স্যার দুটো তো স্যার 20 পিএস আর স্যার খুব দ্রুততার কারণে এক সাইড লাগছে আরেক সাইড, দাঁতের এক সাইড লাগছে আরেক লাগে না, এরকম যদি হয় কেমন জি স্যার আর নন পয়জনাস স্নেকস লিভ এ সেমিসার্কুলার সেট অফ টুথমার্ক। যদি নন পয়জন হয় এখানে সেমিসার্কুলার করলে অনেকগুলো টুথমার্ক পাওয়া যাবে। তো পয়জনাস থেকে একটা বা দুইটা, আর নন পয়জনাস থেকে অনেকগুলো টুথমার্ক পাওয়া যাবে। ক্লিয়ার? সেমি সার্কুলার জি স্যার এইগুলা পোস্টমর্টমে আমরা এইগুলো পাবো। The punctures are 1.5 centimeter deep in colubrid and 2.5 centimeter deep in viperine bite. Colubrid bite, that is cobra, crate, হ্যাঁ, কিং কোবরা, এগুলোতে হবে 1.5 সেন্টিমিটার ডেপথটা, বাইটের ডেপথ। আর ভাইপার বাইটে হবে 2.5 সেন্টিমিটার। জি স্যার কোলুব্রিন বাইটে বাইটের ডেপথ কম, মানে কোবরাতে, আর ভাইপারের ডেপথটা বেশি। কারণটা বলতে পারবা? কারণটা কি বলতে পারবা? এটা পড়াইয়াছি, না বলতে পারলে হ্যাঁ, ট্যাঙ্কগুলোর ইজ দেয়া কম স্যার একটা ডেপথ কম আর একটা বেশি। কারণটা কি? স্যার একটা গ্রুপ একটা ক্যানালাইজ থাকে স্যার ইয়ে তো কোলুব্রিন, গ্রুপের সাথে কোবরা, ইয়া থাকে কিং স্যার কোবরা, গ্রুপ থাকে এগুলা টিপ তো শর্ট, টিপ শর্ট না, গ্রুপ স্যার থাকে শর্টটা, গ্রুপের কারণে তার ডেপথটা নির্ভর করে, ডেপথটা কিন্তু শর্ট এবং লং এর উপর নির্ভর করে, তাই না? ডেপথ তাদের জি টিপ কিরকম? কোলুব্রিনের, কোলুব্রিন স্নেকের শর্ট গ্রুপ স্যার শর্ট ফাইন, ঠিক না? শর্ট গ্রুপ ফাইন, শর্টের কারণে ডেপথটা কম। আর ভাইপার বাইটে, ভাইপার স্নেক বাইটে কি হয়? গ্রুপ টিপটা কেমন, Canalized and লেংথটা long. কেমন, লং এর ক্যানালাইজ লং এর কারণে ডেপথ বেশি হয়। শুধু হিসাব মনে রাখতো, তুমি পড়ো না তো, পড়াই দিয়ে কিন্তু পড়ো না, না পড়ে আসো। পড়লে কি হয়, একটু কষ্ট হয়, বেশি বেশি কষ্ট হয়, পড়ি তো স্যার হ্যাঁ। স্যার পড়ি তো স্যার ও, যেই পড়া মনে মনে রাখা যায় এটা তো পড়া, আর যেই পড়া মনে থাকে না এটাকে পড়া বলে না। ওই রকম মানে মনোযোগ ছাড়া পড়া বা কোন রকম চোখ বুলিয়ে পড়া, এটা তো পড়া না। সিনসিয়ারলি কনসেন্ট্রেশন দিয়ে তো পড়তে হবে। তাহলে আমরা পাইলাম, হ্যাঁ। সামটাইমস দি বাইট মার্কস মে নট বি, কখনো কখনো বাইট মার্ক নাও পাওয়া যেতে পারে, এমন সূক্ষ্ম বা এত 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 দ্রুততার সাথে দিছে যে দেখা যাচ্ছে না, এরকম হইতে পারে। হয়তো এন্ডোনোমা আছে কিন্তু এত দ্রুত দিচ্ছে যে মানে ওইটা ইয়ে হয় না। আবার কাপড় উপর দিলে অনেক সময় কম দেখা যায়, কেমন? The colubrin bite, the site of bite contains fluid and hemorrhage blood causing staining of vessel. Colubrin bite কি হয়? ফ্লুইড ওজিং করে, ঠিক না? এখানে তো হ্যামোরেজিক না, না স্যার নিউট্রালিক কিন্তু যেখানে ফ্লুইড আছে এখানে ব্লাড স্টেন ইয়ে থাকে এবং রেড সেল গুলো তো ভাঙিয়া ওই যে ভেসেল গুলা ইয়ে হয়ে যায়, স্টেনিং হয়, কেমন? কোলুব্রিন বাইটে আমরা ওই সাইট অফ বাইটে ফ্লুইড পাবো এবং একটু স্টেনিং পাবো জায়গাটা, হ্যাঁ। দ্যাট ইজ কোবরা, কিং কোবরা, ক্রেট, এগুলোতে। ইন ভিপারিন বাইট দেয়ার ইজ discoloration, swelling, cellulitis about the mark and hemorrhages occur from the puncture and mucous membrane.
আর বিপারেন্ট বাইটে আমরা কি জানি, এটা হেমোরোজিক না হেমোলাইটিক, তো তাহলে জি জি স্যার। সোয়েলিং ব্লিডিং ভিতরে টিস্যুর ভিতরে ইয়ে হইতে থাকবে, তোমার হ্যামোরেজ হবে এবং সোয়েলিং হবে এবং সাথে সাথে ডিসকালারেশন হবে। হ্যাঁ, সেলুলাইটিস স্প্রেডের জন্য সেলুলাইটিস হবে, এখানে ইনফ্লুয়েন্স হবে এবং বাইট মার্কেট সেলুলাইটিস হবে। আর কি হবে, এবং বাইট মার্কেট থেকে এবং মিউকাস মেমব্রেন থেকে হ্যামোরেজ হবে, তাই না? শরীরের বিভিন্ন জায়গায় হ্যামোরেজ হয়, তাহলে আমরা ওইখানে পাবো উজিং একটু ফ্লুইড পাবো ইয়াতে কোলোগ্রিন বাইটে। আর এখানে দেখা যাবে যথেষ্ট রকমের হ্যামোরেজ, সোয়েলিং থাকবে, সেলুলাইটিস থাকবে। হ্যাঁ, তারপরে মিউকাস মেমব্রেন থেকে হ্যামোরেজ থাকবে। তাহলে এইগুলো আমরা দিয়ে ডায়াগনোসিস করতে, পোস্টমর্টম এগুলো দিয়ে এগুলো দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো এটা পয়জনাস নন পয়জনাস কিনা, অথবা এটা কোলুব্রিন কিনা, অথবা ইয়া কিনা ভিভ্রান্ট কিনা, বা আদৌ স্নেক বেট কিনা। কেমন? জি স্যার। এত এত এতগুলো আসছে কেন, আশ্চর্য। অনেক ডুপ্লিকেট হয়ে গেছে স্লাইড গুলো, কিভাবে হইলো বুঝলাম না। জি স্যার, ডুপ্লিকেট হয়ে গেছে। অনেকগুলো হয়ে গেছে, কিভাবে বারবার কিভাবে এগুলো হয়। এরপর দেখা যায় একসময় স্লাইড থাকে না। hemorrhage into the bowel. Hemorrhage into the bowel, purpuric spots on the pericardium, and hemorrhage in the lungs and in many tissues may be seen. তাহলে আর কি পাওয়া যাবে, ওই আগের যেগুলো বললাম এগুলা প্লাস বাউলে হ্যামোরেজ পাওয়া যাবে, তারপরে পেরিকার্ডিয়ামে পুরপুরিক স্পট পাওয়া যাবে, লাংসে এবং ইন্টারনাল অর্গানগুলোতে অনেক অর্গানে হ্যামোরেজ পাওয়া যাবে। কেমন? Which are inflamed and shows tubular necrosis, cortical necrosis, interstitial nephritis, and marked congestion. কিডনিতে কি হবে, টিউবুলার নেক্রোসিস হবে, কর্টিক্যাল নেক্রোসিস হবে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হবে এবং কনজেস্টেড হবে। জি স্যার। তো কিভাবে ভাঙ্গে ভেঙে গেছে ইয়েগুলো। সাবক্যাপসুলার এটা কিন্তু আলাদা পয়েন্ট না, এই একই লাইনে। সাবক্যাপসুলার pinpoint hemorrhage are seen in the most cases of বিপারেন বাইট। মানে যত রকমের অর্গান আছে ক্যাপসুলের নিচে আমরা পিন পয়েন্ট হ্যামোরেজ পাবো, যে অর্গানগুলোর ক্যাপসুল নিচে আমরা অর্গান বা টিস্যুর ক্যাপসুলের নিচে আমরা পিন পয়েন্ট হ্যামোরেজ পাবো। কেমন? acute renal failure is the leading cause of death in ভাইপার বাইট, এবং এই কারণে কি হবে, ভাইপার বাইটে acute renal failure একটা লিডিং কজ ডেথ। কেমন? ইয়াতে তো হ্যামোলাইটিক, তো হ্যামোরেজ শক এন্ড হ্যামোরেজ এগুলো হচ্ছে ইয়াতে হচ্ছে ওই ভিপার বাইটে কজ অফ ডেথ, তাই না? শক এন্ড হ্যামোরেজ, তারপরে একুট রিনাল ফেলিউর তো একটা শক এন্ড হ্যামোরেজের অংশ, একুট রিনাল ফেলিউর। আর ইয়াতে ভিপার বাইটে কজ অফ ডেথ কি মনে আছে? ভিপার বাইট না, কোলুবিন বাইটে কজ অফ ডেথ রেসপিরেটরি প্যারালাইসিস। হ্যাঁ, কোলুব্রিন বাইটের কথা তো বলতেছি, কোলুব্রিন বাইটটা তো কোবরা বাইট। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে তোমার internal organs are congested, internal organs congested হয়ে যায়। washing from the bacteria may contain কি cholesterol or thromboblastine, এবং ওই ব্যাকটেরিয়া থেকে ইয়া নিলে, ওয়াশিং নিলে আমরা cholesterol এবং thromboblastine পাবো। ইয়ার তোমার ভেনামের ইয়া কি কনস্টিটিউয়েন্ট কি, ভেনামের কনস্টিটিউয়েন্ট ভেনামে একটা টক্সিন পার্ট আছে, এনজাইম আছে, আছে না? আমরা ওই কোলেস্টেরল যার আগে বলছি, কোলেস্টেরল, থ্রম্বোপ্লাস্টিন, এগুলো যদি আমরা টেস্ট করি কোলেস্টেরল এবং থ্রম্বোপ্লাস্টিন পাবো।
কেমন? জি স্যার। The skin and the underlying tissue surrounding hangmark should be removed for analysis. আমরা অ্যানালিসিস জন্য টেস্টের জন্য স্কিন এবং আন্ডারলাইং টিস্যুটা নিয়ে নিব। এলাইজা এনজাইম লিঙ্কেড immunosorbent assay can identify the nature of the venom from the bite side. ওই বাইট সাইড থেকে আমরা ইয়ে নিয়ে টিস্যু, আন্ডারলাইং টিস্যু এবং স্কিন নিয়ে যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি ধরনের ইয়া ভেনম এটা আমরা ডিটেক্ট করতে স্যার। পারবো। আগে ইয়া ওই যে তোমার ডায়াগনোসিসে পড়ছি না আমরা কি কি টেস্ট, মনে আছে? ভেনম অ্যান্টিজেন জি স্যার। কিভাবে ডিটেক্ট করতে হয়, ওইখান থেকে সোয়াব নিতে হয়, বায়োপসি নিতে হয়, অ্যাসপিরেট নিতে হয়, সিরাম, তার সিরিয়াস এগুলো পরীক্ষা দিয়ে ভেনম অ্যান্টিজেন ডিটেক্ট করা যায়, রেডিও ইমিউনোসি দিয়ে করা যায়, এই এনজাইম অ্যাসে দিয়ে করা যায়, জি স্যার। বুঝছেন? আমরা এলআইসি দিয়ে করা জি যায়, স্যার। এই টেস্ট গুলো করা জি যায়, স্যার। যেটা কথা বলতে হয় আমরা এটা ইয়ে করতে পারবো। তো এইগুলো করে আমরা এই দেখো এবার আমরা মেডিকেল ইম্পর্টেন্সটা দেখি কেমন, সার্কামস্টান্স পয়জনিং, মেডিকেল ইম্পর্টেন্স কিভাবে পয়জনিংটা হচ্ছে জি বা স্যার। এই পয়জনিং দিয়ে সুইসাইড করা যায় না হোমিসাইড করা যায়, এগুলো দেখি। হ্যাঁ, এক নম্বর হচ্ছে স্যার। পয়জনিং ইজ অ্যাজ এ রুল এক্সিডেন্টাল। মূলত এটা তো এক্সিডেন্টাল, ঠিক না? স্নেক তো হোমিসাইড সুইসাইড এগুলো খুব একটা হয় না, ঠিক না? এক্সিডেন্টাল হয়। পয়জনিং ইজ অ্যাজ এ রুল এক্সিডেন্টাল, এটা হলো মূল বিষয়, তাই না? দুই নম্বর হচ্ছে occasionally a murder is committed by throwing a poisonous snake on the bed of a sleeping person. কখনো কখনো বা কদাচিৎ যে একটা মানুষ ঘুমাই আছে বিছানায়, তার উপরে ছুঁড়ে মারা তাকে মার্ডার করার জন্য ছুড়া হয়, কদাচিৎ এটা করা হয়। কেমন? ইট ইজ ভেরি রেয়ারলি ইউজড ফর সুইসাইড, সুইসাইড এটা খুব একটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, তারপর চার নম্বর হচ্ছে ক্যাটেল আর সামটাইমস পয়জন বাই স্নেক ভেনাম ফর দিস। পয়জন ক্যাটেলকে অনেক সময় ইয়ে করা হয়, শত্রুতা বশত আর কি পয়জনিং করা হয় ক্যাটেলকে স্নেক ভেনাম দিয়া। কেমন? ফর দিস এ কোবরা is shut up in a earthen vessel containing a banana and heat is applied to the vessel. কি করা হয়? ক্যাটেলকে অনেক সময় শত্রুতা বশত মানে ধরো তার ইয়ার গোপাল ইয়া করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, তখন কি করলো? একটা মাটির পাত্রে এটার মধ্যে একটা কলা নিয়া একটা সাপ কোবরা নিয়ে নিল, নিয়া এরপরে কি করলো? মুখ বন্ধ করে দিয়া বা সেটাতে ইয়া করলো, ওই যে আগুন লাগাই দিল, জাল দিতে থাকলো, হিট দিল। কেমন? হিট দিলে সাপ ইরিটেট হবে না, বিরক্ত হইয়া এই কলার মধ্যে ছবল মারতে থাকবে। ছবল মারলে কি বিষ ঢুকবে? তো বিষ ঢুকবে না। এই কলাটাকে পরে ক্রাশ করে ধরো কোন নেকড়া টেকড়ার মধ্যে এটাকে মিশাইলো, মিশাইয়া ওইটা কেটেলের ইয়াতে একটা দিয়ে দিল, বাঁশের কঞ্চি দিয়া, তাহলে ওইটা এই বিষ ক্রিয়ায় মারা যাবে। কেমন? এইভাবে এটা ব্যবহার করা হয়। ওকে, 5 নাম্বার দেখো, এই চারটা আমরা পাইলাম। 5 নাম্বার দেখো, বডিজ অফ এনিম্যালস কিল্ড বাই স্নেক পয়জনিং, হ্যাঁ, মে বি ইটেন উইদাউট ইল ইফেক্টস। এই কোন পশুকে যদি এই স্নেক বাইট দিয়ে মারা হয়, এটার মাংস খাওয়া যেতে পারে। কেমন? এটাতে কোনো বিষক্রিয়া হবে না। কেমন? মাংসতে কোনো বিষক্রিয়া হবে না। বাট their blood is poisonous and is fatal if injected into the human body. কিন্তু রক্ততে কিন্তু থেকে যাবে, রক্তটা যদি হিউম্যান বডিতে ইনজেক্ট করা হয় তাহলে কিন্তু এটা মৃত্যু করতে পারে। তাহলে আমরা কি কি পেলাম? মেডিকেল ইম্পর্টেন্স 1 নাম্বার, এটা ইউজুয়ালি এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। 2 নাম্বার পেলাম যে কোনো ব্যক্তি ঘুমায় আছে, তার বিছানায় ছুঁড়ে দেওয়া যায়। 3 নাম্বার পেলাম যে এটা রেয়ারলি এটা সুইসাইড
জন্য ব্যবহার হয়। আর 4 নাম্বার পেলাম যে ক্যাটেল পয়জনিং করার জন্য ওইটাকে কি করা হয়, ওই যে কোবরাকে আর্থেন ভেসেলে নিয়ে বেনানা দিয়া ঢাইকা দেওয়া হয়, ঢাইকা তারপর ওইটাতে আগুন দিয়ে তাপ দেওয়া হয়, এটাকে তাপ দেওয়া শুরু করে, তাপ দিলে পরে এটা ইরিটেট হয়ে কলাকে একটা সবল মারে এবং ওইখানে বিষক্রিয়া হয়, ওই কলাটা নিয়ে রাস করে তারপরে র্যাক বা ওই যে ইয়ে আর কি পোটা জাতীয় কিছু মতো তৈরি করে ওইটা ক্যাটেলের একটামে প্রবেশ করে দেওয়া হয়, কেমন, এর ফলে মারা যায়। আর এছাড়া ওই ওইটার যদি ক্যাটেলের যদি আরেকটা বিষক্রিয়া হয়, কিভাবে কোনো এনিমেল বডিকে যদি বিষক্রিয়া দিয়ে মারা হয়, ওটার মাংস খাইলে পরে মানে এটা মানুষকে মারার জন্য সাপোজ ইয়া করা হয়েছে, কেমন, ওইটাকে পয়জনিং করা হয়েছে, কইরা মাংস সে জানে না সে খাইছে, কিন্তু এই মাংস কোন রকমের ইফেক্ট হবে না, কেমন। কিন্তু যদি ওইটাকে স্নেক দিয়া ওইটাকে ব্যবহার করে ইয়া ক্যাটেলটাকে বা যে কোনো এনিমেলকে করে যদি ওইখান থেকে যদি রক্ত নিয়ে যদি 70% কারোর মধ্যে ইনজেক্ট করে দেওয়া যায় বডিতে হিউম্যানে, তাহলে কিন্তু বিষক্রিয়া হবে। এইভাবে এইভাবে করা যায়। এই এই জিনিসগুলো আমাদের সবগুলো ধারণা থাকলে আমরা একটা ইনভেস্টিগেট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, সুইসাইডের একটা এক্সাম্পল আছে, মানে খুব ওয়েল রিপুটেড, জানো কি তোমরা এটা কি? হ্যাঁ, ক্লিওপেট্রা, কুইন ক্লিওপেট্রা একজন রেয়ার যে বলছে, এটাকে সুইসাইড হয় না বল, এই জন্য তো রেয়ার ইনস্টেন্স তো আছে, এই জন্য রেয়ার বলছে, বুঝছো, ইনস্টেন্স আছে এই জন্য রেয়ার বলছে। যে নিজের ইচ্ছায় ছাপ দিয়া নিজেকে দংশন করাইয়া সে মারা গেছে নিজের ইচ্ছায়, এটা হচ্ছে একটা মানে ওয়েল রিপুটেড একটা ইয়ে আছে আর কি, এক্সাম্পল আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেসন আর কি। তো তোমরা আশা করি বুঝতে পারছো নাকি, বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, বুঝছো? বলতে পারবা, আমারই বলতে পারবা কেউ? ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে পোস্টমর্টম থেকে আরম্ভ করে মেডিকেল ইম্পর্টেন্স সামারিটা বলতে পারবা আমাকে একটু? অল্প কিছু সময় একটু বলো না কেউ, ট্রিটমেন্টটা আমাকে একটু সামারিটা বলো, আউটলাইন গুলো বলে দাও একজনে। স্যার প্রথম হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম দেব স্যার, তারপর স্যার এটা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম কিভাবে তৈরি করতে এটা বলা লাগবে না, ওই ডোজ গুলো বলো। স্যার এটা ভাগ করে 5 টু with treatment with minimal symptoms, treatment with moderate symptoms, treatment with severe symptoms. Minimum symptom কোনটা? Minimal symptom হলো local mild local reaction, local swelling without systemic symptom, এখানে হলো 5 ভাইরাস, ঠিক আছে। আর moderate হচ্ছে local symptom extend beyond this height of bite with systemic symptoms, এখানে হলো 10 ভাইরাস। আর হলো মার্ক সিভিয়ার তোমার লোকাল রিঅ্যাকশন উইথ সিভিয়ার সিম্পটম, এটা হচ্ছে এখানে তোমার হলো 10 to 15 ভাইল। তাহলে কিভাবে দিতে হবে এগুলা অ্যাকর্ডিং টু সিম্পটম, এগুলাকে ডোজটা ক্যালকুলেট করে, হ্যাঁ একটু সিম্পটম ডোজটা ক্যালকুলেট, অ্যাডাল্ট এবং সিনিয়রদের ডোজের ডিফারেন্স আছে, অ্যাডাল্ট এবং এর জন্য ডোজের ডিফারেন্স আছে। আমরা বডি ওয়েট অনুসারে কিন্তু যে ডোজ করি নাই, সিম্পটম অনুসারে করছি। অ্যাডাল্ট এবং চিলড্রেনে কি ডোজের কোনো তারতম্য আছে কিনা? কোনো তারতম্য নাই, অ্যাডাল্টে যেটা দেওয়া হবে চিলড্রেনের সেটা দেওয়া হবে, কেমন, অ্যাডাল্টের যে সিম্পটম চিলড্রেনও তাই সিম্পটম, হ্যাঁ, তাহলে একই ডোজ দেওয়া হবে। এবং এটা কিভাবে ইয়াটা পলিভ্যালেন্ট অ্যান্টিভাইরাল কিভাবে ইয়া দেওয়া হয়, ডোজটা ক্যালকুলেটের পরে হ্যাঁ কতটুকু নরমাল 500 ml এটাকে ডাইলিউট করে 1 ঘন্টার মধ্যে দিতে হয়, ঠিক না, 1 ঘন্টার মধ্যে দিতে হয়। আর আমরা কোলুব্রিন বাইটে ডোজটা কয়বার দিতে হবে? কোলুব্রিন বাইটে ডোজটা কতটুকু কয়বার দিতে হবে? এতক্ষণ কি কইলাম?
কোলুব্রিন বাইটে 1 ঘন্টা স্যার, সেকেন্ড ডোজ দিতে হবে 1 ঘন্টা পরে, মানে কুবরা কিং কুবরা স্যার যেহেতু নিউরোটক্সিক। কিন্তু ভাইপার বাইটে যেহেতু এটা হেমোটক্সিক, মানে ব্লিডিং হইতে আছে, ব্লিডিং বন্ধ হচ্ছে, তাহলে আমরা ব্লিডিং ক্লোটিং টাইমটা দেখে আমরা ডোজটা দেব। যেহেতু 6 লিভার ঘন্টা পর্যন্ত 6 ঘন্টা পরে 6 ঘন্টা পরে ক্লোটিং ফ্যাক্টর রেস্টোর হয়, পুরো ফিরে পায়। যদি আমি অ্যান্টিভেনাম দিয়ে দেই তাহলে ক্লোটিং ফ্যাক্টরটা রেস্টোর করার একটা সুযোগ হইলো, তাহলে আমার 6 ঘন্টার মধ্যে আর লাগবে না। যেহেতু 6 ঘন্টার মধ্যে সে করে, 6 ঘন্টার পরে আমি 20 মিনিট ব্লাড ক্লোটিং টেস্ট করবো। কেমন? প্রথমে একবার কত ব্লাড ক্লোটিং দিতে হবে, 6 ঘন্টা পরে ব্লাড ক্লোটিং টেস্ট করে দেখবো যে ক্লোটিং টাইমটা নর্মাল হচ্ছে কিনা। স্যার যদি ক্লাস নর্মাল না হয় আবার দিব। এইভাবে বারে বারে করতে করতে এন্ড পয়েন্ট যেখানে যে ক্লোটিং টাইম নর্মাল হবে সেখানে বন্ধ করব। বন্ধ করলেও আবার এটা রিকভার করতে পারে, সেই জন্য আমরা আরো 48 ঘন্টা 12 ঘন্টা পর পর এই 20 মিনিট ব্লাড ক্লোটিং টেস্ট করবো। করে যদি দেখি যে আর হচ্ছে না রিকভার, তাহলে আমরা এটা বন্ধ করবো। যদি ক্লোটিং টাইম এরপরে নর্মাল থাকে এবং সিস্টেমিক সিমটম দেখা না দেয়, তাহলে আমরা আর ডোজ লাগবে না। এবার ক্লিয়ার নি? স্যার ক্লাস আছে স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লাস আছে। ক্লাস আছে স্যার। তাহলে আর কি হলো, পোস্টমর্টেম মানে হলো, ফাইন্ডিংস হলো, আর মেডিকেল ইম্পর্টেন্স হলো। আমরা ভালো করে নেক্সট ক্লাসের জন্য এগুলো পড়ে আসো। হ্যাঁ, ওকে, জি স্যার ঠিক আছে। স্যার। সবাইকে শুভেচ্ছা।